আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে মে মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সে বিষয়ে সবিস্তারে আমি আপনাদেরকে আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। দেখুন, কুম্ভ রাশির জাতক ও জাতিকার মে মাস কেমন যাবে তা তো আপনারা জানতে পারবেনই, কিন্তু বিষয় হচ্ছে এই মাসে আপনারা হয়তো জানেন বা জানেন না, আমি আপনাদেরকে বলে দিই, এই মাসে দুটি বড় বড় প্ল্যানেট রাশি পরিবর্তন করছে। একটা হচ্ছে আপনার বৃহস্পতি আর রাহু ও কেতু। এই যে রাশি পরিবর্তন করছে তার একটা ইম্প্যাক্ট আপনাদের জীবনে কিন্তু পড়বে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, আপনাদের প্রত্যেকের কিন্তু কাজে আসবে, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। তো প্রথমে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলবো, তারপর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সেই গোচরের নিরিখে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে। শুরু করার আগে একটি কথা বলে দিই, এই যে রাশিফলটি করতে চলেছি সেটি চন্দ্র রাশি ধরে, এটি কারো ব্যক্তিগত বার্চার্ট বিশ্লেষণ নয়। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের হস্তরেখা বা জন্মছক বিচার করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন শুরু করা যাক। মে মাস কুম্ভ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। আপনাদের হচ্ছে কুম্ভ রাশি, আর আপনাদের এই রাশির অধিপতি গ্রহ তো শনি। আপনারা প্রত্যেকেই জানেন শনি কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে শুক্র, বুধ এবং রাহুর সাথে। আপনাদের থার্ড হাউসে রয়েছে রবি গ্রহ, আপনাদের ফোর্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের সিক্সথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং এইট হাউসে রয়েছে কেতু গ্রহ। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক মে মাস কুম্ভ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, হেলথের কথা যদি বলি, মানে শরীর স্বাস্থ্যের কথা যদি বলি, এই মাসে গলা সম্বন্ধিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। মানে হয়তো গলা ব্যথা, টনসিল বা কাশি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের দাঁতে ব্যথা, দাঁত শিরশির করা, দাঁতের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। যদি কোনো ধরনের সমস্যা বোধ করেন অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন, কারণ ডক্টরই একমাত্র ঠিক করতে পারে, কোনো অ্যাস্ট্রোলজার নয়। এই মাসে আপনাদের এডুকেশনের জায়গাটা কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই মাসে আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেনিফিটেড হতে চলেছে, কারণ আপনাদের ফিফথের লর্ড হচ্ছে মার্কারি, মানে বুধ গ্রহ, শুভ অবস্থায় রয়েছে। কিন্তু যেহেতু রাহু কেতুর এক্সপেক্টে রয়েছে কিনা, আপনাদের মধ্যে ফ্যামিলির সাপোর্টটা যেটা পাচ্ছিলেন না এতদিন ধরে, সেই ফ্যামিলির সাপোর্টের জায়গাটা পাবেন। এবং কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবো যদি ভাবেন, করতে পারেন। ফ্যামিলির সাথে একটু নেগোসিয়েশন করে তারপর করুন, কোনটা করলে ভালো হবে না করলে ভালো হবে সেটা একটু নেগোসিয়েশনটা অবশ্যই করবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হঠকারিতা, সিদ্ধান্ত জায়গাটা কিন্তু ত্যাগ করতে হবে এডুকেশনের ক্ষেত্রে। এবং পড়তে পড়তে ভুলে যাওয়া, একটু মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়া, মোবাইলের উপর একটু বেশি অ্যাডিকশান আসা, এগুলো কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে। একটু কেয়ারফুল থাকবেন। ওভারঅল এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। আসি এরপর প্রেম জীবন। প্রেমের কথা যদি বলি, এই মাসে আপনাদের মুখের মধুরতা এতটাই থাকবে প্রেমের জায়গায় অন্তত, যে আপনারা একাধিক প্রেমে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এবং যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট আসতে চলেছে। আপনাদের মধ্যে যে মতের অমিল ছিল, কথা বলা বলি বন্ধ ছিল, সেই জায়গাগুলো কাটতে চলেছে। এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সন্তান প্রাপ্তির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ মাত্রায়। তবে যাদের সন্তান রয়েছে, সন্তানের এডুকেশন নিয়ে বলুন, হেলথ নিয়ে বলুন, একটু কিন্তু সমস্যা রয়েছে
একটু কেয়ারফুল থাকবেন সন্তানকে নিয়ে। আসি এরপরে আপনাদের দাম্পত্য জীবন এবং বিবাহ। দেখুন, এই মাসে ম্যারিড লাইফের জায়গাটা যদি বলি, আপনার লাইফ পার্টনারকে সময় না দেওয়ার জন্য এবং নিজে একটু ব্যস্ততা থাকার জন্য লাইফ পার্টনারের সাথে আপনার একটু মতের অমিল লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের মধ্যে একটু ছোট ছোট কথায় একটু কথা কাটাকাটি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওভারঅল ভালো, খারাপ খুব নয়, তবে আপনাদের মুখের বাণী বা মানে মুখের ভাষাকে কন্ট্রোল রাখতে হবে এবং আপনার লাইফ পার্টনারের উন্নতির জায়গাটাও কিন্তু রয়েছে। কোথাও উনি চাকুরির জন্য ফর্ম ফিল আপ করতে পারেন বা জয়েন করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। মানসিক স্ট্রেস বা মানসিক চিন্তার জায়গাটা কিন্তু আপনাদের মানে অনেকটাই কমবে এই মাসে। অন্তত প্রচুর যাদের স্ট্রেস রয়েছে সেই জায়গাটা কিন্তু কাটবে এবং এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আসি চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি, 15 তারিখের পরবর্তী সময়ে একটু বেটার রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি চাকুরি করছেন তাদের পদোন্নতি বা জব ট্রান্সফার এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আসি বিজনেসের কথা যদি বলি, এই মাসে আপনাদের বিজনেসের জায়গাটা শুভ রয়েছে, তবে অতটাও শুভ নয়, কারণ এই মাসে আপনার মহাজনের সাপোর্টের জায়গায় কিছুটা বাধা আমি দেখতে পাচ্ছি এবং কাস্টমার ডিলিংস করতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলবেন কাস্টমারের সাথে, সেখান থেকে মতের অমিল বা একটু কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যতটা পারবেন বিজনেসে কথা বলছি, বিজনেসে যতটা পারবেন আপনারা ধার দেনা কিন্তু কম দেওয়ার চেষ্টা করবেন, ক্রেডিটে মাল বিক্রি করা কমিয়ে দেবেন। আর এই মাসে মোটের উপর দিয়ে যেগুলো শুভ বিজনেস রয়েছে সেটা আমি বলে দিই। যদি আপনারা জলের বিজনেস করেন শুভ রয়েছে, গার্মেন্টসের বিজনেস করেন শুভ রয়েছে, ফাস্ট ফুডের দোকান রয়েছে যাদের ভালো রয়েছে, গ্লসারির দোকান রয়েছে, ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের দোকান রয়েছে, তেলের মিল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো। সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, মানে ডক্টর, উকিল, এদের কেমন যেতে চলেছে এই মাসে? ডক্টরদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো, উকিলদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে ভালো রয়েছে এবং এই মাসে মানসিক স্ট্রেসের জায়গাটা অনেকটাই কাটবে। নতুন কিছু কিন্তু আপনারা কিনতে চলেছেন, সেটা বাহন বলুন বা জায়গা বলুন, জমি বলুন বা ফ্ল্যাট বলুন, বুকিং করতে পারেন, এই জায়গাটা কিন্তু রয়েছে। এই মাসে আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণেও কিন্তু যেতে চলেছেন। আর্থিক স্থিতির জায়গায় যদি বলি, অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে, তবে কিছু অংশে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু আপনাদেরকে বুঝে সুঝে খরচা করতে হবে। তো এই যে রাশিফলটি আমি বললাম আপনাকে, এটি সার্বিক রাশিফল। আপনারা যদি আপনার বিষয় সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।